এটা এনতে ডাইরেক্ট x লিখতে পারো না কেন, যেমন 4 আর 2 হইব না আমার, 4 2 লিখে লেবা। এবার তুমি সাম অফ রুটস কত লিখে লেবা, এরপর তুমি সাম অফ রুটস কিটা তোমার এনে নেগেটিভ, প্রোডাক্ট কিটা নেগেটিভ, তো সামও নেগেটিভ প্রোডাক্টও নেগেটিভ, তাহলে এটা হইলে পসিবল হবে, সামও নেগেটিভ প্রোডাক্টও নেগেটিভ। শেষ অঙ্ক লেখন লাগতেছে কি লিখে দিয়ে অ্যান্সার করতে হবে, ঠিক আছে, সময় বাঁচাতে লাগবে আমার। আর যদি এনে এক্স এর কিছু কোফিশিয়েন্ট থাকতো ওটা দিয়ে ডিভাইড হয়ে গেল, না দেখে শেষ, তাহলে একটা অ্যান্সার -4 একটা অ্যান্সার 2। এবার এই দুটাতে যে কোনো একটা কমন পেয়েছে, এটা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আচ্ছা ওইটা আমি পুরোটা না লিখে ওইটার সাম অফ রুটস প্রোডাক্ট টু রুট লিখি, এটা আলফা প্লাস বিটা কি তাইতেছে 2q বা p প্লাস r ডিভাইডেড বাই p স্কয়ার প্লাস q স্কয়ার, ঠিক আছে। আর আলফা ইনটু বিটা কি তাইতেছে আমার q স্কয়ার প্লাস r স্কয়ার ডিভাইডেড বাই p স্কয়ার প্লাস q স্কয়ার। এতটা জিনিস আমি জানি, ঠিক আছে না। তো এটার মধ্যে একটা জায়গাতে সেম সাইন নিয়ে কথা কইতেছে, তো তুমি প্লাস মাইনাস লিখে চিন্তা করবা, ঠিক তো। আমি যদি এই দুটো জিনিসটা ভালো করে দেখি, ঠিকসে দেখো, তাহলে একটা জিনিস দেখা যায় যে এই মানটা পুরোটা পজিটিভ, দেখো উপরে পজিটিভ নিচেও পজিটিভ। আলফা প্লাস বিটা পজিটিভ, তারা তো সেম সাইন করেছে, পজিটিভ তো হইবেই, ঠিক আছে। আমরা বার করতে হবে কিউ স্কয়ার আর স্কয়ার বাই পি স্কয়ার। ঠিক আছে, এটার একটু ওপেন করিব না, এটারে দেখো এটা ফ্যাক্টরাইজ হবে, এটা এই মানলা লিখলে তখন চোখে পড়লো, এটা এটা কেন জানি মনে হইতেছে এটার মধ্যে ফ্যাক্টরাইজের একটা চান্স আছে, কেরে কিউ কিউ দুইবার লিখে লেখেন, এটা কিউ না, এটা কি তা এটা পি, নো পি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2 পি কিউ এক্স প্লাস কিউ স্কয়ার আছে একটা, তাহলে এটা হোল স্কয়ার ক্রিয়েট হওয়ার চান্স আছে, মাইনাস 2 পি কিউ এক্স প্লাস কিউ স্কয়ার। আর এদিকে আবার কিউ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2 কিউ আর এক্স প্লাস আর স্কয়ার, দুটা কমপ্লিটিং স্কয়ারের চান্স আছে, এটা পারফেক্ট স্কয়ার হয়ে যায়, which is nothing but px minus q whole square and it is qx minus r whole square। এবার তো লাইফ জিঙ্গেল হয়ে গেছে এখানে, কারণ এরকম স্কয়ার থাকলে আমি জানি ইন্ডিভিজুয়ালি ইচ ওয়ান শুড বি ইকুয়াল টু 0, তাহলে এতে x ইকুয়াল টু কি তাইতেছে q বাই p, আর এতে x ইকুয়াল টু কি তাইতেছে r বাই q, ঠিক আছে নি, তার মানে q বাই p ইজ ইকুয়াল টু r বাই q, আর দুটোটা হইতেই লাগবে, এই কেসে কি তা and কিন্তু এটা, that means q by p should be equal to r by q, ঠিক আছে। তার মানে q স্কয়ার ইকুয়াল টু p r, এই দুটোর মধ্যে একবার দাঁড়াইলাম, এখন আমি রুট কোনটা হবে এটাতে আমি কনফিউশন আছে, কারণ x এর ভ্যালু আমি 2 হইতে পারে, x এর ভ্যালু -4 হইতে পারে, ঠিক না, কারণ যে কোনো একটা তো হইবে যেহেতু কমন রুট আছে। x এর ভ্যালু যদি আমি 2 লিখি সমস্যা কি হইতেছে, x এর ভ্যালু 2 লিখলে এটা কি হইতেছে q by p is equal to r by q is equal to 2। এবার 2 মানে কি, তো দুটোটা সেম সাইন হয়ে যাইতেছে, সেম সাইন হইতে লাগবে আমার। আমি যদি -4 দিতাম তাহলে হলো, নইলে ইট ক্যান নট বি ইকুয়াল টু -4, -4 দিলে একটা পজিটিভ একটা নেগেটিভ হইতে লাগলো, ঠিক না, বুঝা শুনে এটা 2 এ গেল হইব, কারণ -4 দিলে কি হয়ে যাবে কিউ আর বাই কিউ এর মধ্যে, যেহেতু ডিভাইড করে নেগেটিভ হইতেছে, যে কোনো একটা নেগেটিভ হইতে লাগলো হইলে তো नहीं होगा, তার মানে এটা তো হইতো না, তার মানে আর ইকুয়াল এটা ইকুয়াল টু 2 হইব, এটা ইকুয়াল টু 2 হলে তো অনেক কিছু ইজি হয়ে যাবে, আমার লাগে কিটা q স্কয়ার প্লাস r স্কয়ার বাই p স্কয়ার। আমি সব কিছু রে তাহলে q ইজ ইকুয়াল টু কি তাইতেছে 2p, r ইজ ইকুয়াল টু 2q। আচ্ছা ইহান্তি তো করো, এটা q বাই p হোল স্কয়ার
প্লাস আর বাই পি হোল স্কয়ার লেখন যায় আলাদা আলাদা করে and q by p is 2 and r by p is 2 so 2 square plus 2 square that is 4 plus 4 8 61 হ্যাঁ এটা তো আশা করি অ্যাপ্রোচ দিতে পারবা the integer k for which the inequality is greater than 0 always valid for every x এটা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন এটার ভ্যালু হচ্ছে অলওয়েজ গ্রেটার দেন 0 আর এটা সামনে কোএফিশিয়েন্ট পজিটিভ তাহলে এটা স্মাইলি মানে এমন টাইপের গ্রাফ হতে লাগবে তার মানে d শুড বি লেস দেন 0 হতে লাগবে বাস তাহলে এন থেকে বাড়ি যাবে আর কিছু নেই ঠিক হলো আমার একটা রুট হলো 0 আর 2 এর মাঝখানে আর একটা রুট 2 আর 3 এর মাঝখানে তাহলে আর এটা কেমন টাইপের আচ্ছা আমি জানি না এটা মনে করলাম এটা স্মাইলি ঠিক নেই লেটস c minus 5 is greater than 0 let's তাহলে এটা এমন টাইপের একটা কাহিনী তাহলে আমার কি দিতে লাগবে f0 পজিটিভ হলে f2 নেগেটিভ হইতে লাগবে তাহলে আমি এমন করতে পারি যে f0 f3 should be less than 0 কারণ এর উল্টা গ্রাফটা হইতে পারে you never know which one is positive it can be এমন টাইপের গ্রাফ হলো ঠিক নেই বাট যেটাই হইব দুইটার মধ্যে f0 আর f2 গুণ করলে নেগেটিভ হবে কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ হবে এটা আমরা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম দিয়েও দেখছি ঠিক নেই ইন্টারমিডিয়েট দুইটা একটা পজিটিভ একটা নেগেটিভ হলে মাঝখানে 0 টা ক্রস করে যাইতেই লাগে এটা একটা হইতে লাগবে এন্ড দুটোটা হইতে লাগে তো না এটা একটা এন্ড রুট এটা f2 into f3 should also be negative তাহলে 2 আর 3 এর মাঝখানে একটা হইব 0 আর 2 এর মাঝখানে দুটোটা হইতে লাগবে এন্ড বা সারো আবার করো দিলে লক্ষ্য রাখতে লাগবে তারা কইছে c is not equal to 5 it obviously c5 হলে তো এটা কোয়াড্রেটিক আর থাকলো না এটা একটু ইজি হয়ে যাবে এটার মধ্যে ct না এটা ডাইরেক্ট স্মাইলি বুঝাইতেছে সো 67 will be easier দেখুন এই রিপিট হয় কিন্তু 19 এরটা 2023 এ কিন্তু আইছে আরো ইজি করে আইছে বরং বাট এখন কোয়াড্রেটিক এর একটা ইজি কোশ্চেন আবার আইতো পারে ট্রেন্ড দিকে ঘুরতে থাকে বুঝছেন ট্রেন্ড এটি সাইকেলের মতো হঠাৎ করে দেখবে কোয়াড্রেটিক এর ট্রেন্ড হঠাৎ করে আবার কোয়াড্রেটিক এর ট্রেন্ড শুরু হয়েছে যখন খুব কম আইলো একটু স্কোরিং ওই যেমন আগে যেমন দেখো ভর ভরকে কোশ্চেন তুমি দেখো 19 20 21 22 আর 24 25 সাথে দেখো কোশ্চেন কম পাবে শর্ট নোটের খাতাটা আনবা কিন্তু হ্যাঁ কোয়াড্রেটিক শেষ হয়ে গেলে কিন্তু মোটামুটি আজকে তো শেষের পথে এটার পরে স্টেপ 3 হয়তো বা শেষ হতো না আজকে আরেকদিন লাগবে না একদিন হয়তো বা স্টেপ 3 শেষ করে আমরা কমপ্লেক্স শুরু করে দিব হয়তো বা সানডে এখানে আর দুইটা আছে না একটু থিওরি আছে কেন হ্যাঁ হুম আসলে কি বলো জেরক্স লাস্টে থাকবে অ্যান্সার লাস্টে থাকবে এবং করা তো ঠিক না যে করেছে ও তো ভালো না যদি আমি করে থাকি এমন আমি তো করি না জেনারেলি এমন ধরো দেখিনি 52 পেজ দিয়েছে ঠিকই আছে লাস্টে কি ওটা নেই এটার মধ্যে দেখলে তো বুঝো এটাই তো তোমারে পাঠাইছি আমি পাঠিয়ে দিচ্ছি
আমার হোয়াটসঅ্যাপে কইতে আমি দিয়ে দিলাম ওই রাত্রে। আসলে এই অ্যান্সার ছাড়া করো না, পরে তো তোমার মনে হবে ঠিক করছো, ঠিক আছে, ছোটখাটো একটা এমন একটা স্লাইডের জিনিস তুমি মিস করে লেছো, প্লাস মাইনাস কত কিছু হতে পারে, ঠিক না? ইউ মে মিস সামথিং, যেটা অ্যান্সার দেখলে আরে ক্যারে হয়েছে না, তখন বুঝবো আরে এটা তোমার সিলি মিস্টেক আছে, এটা আর নেক্সট টাইম রিপিট করতাম, নাহলে এটা অভ্যাস হয়ে যাবে। পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ আইসি না এটা 64 এর 4 10 গুনতে ভুল করছেন, কত আছে রেঞ্জটা, কত আছে? এটা তো রেঞ্জ যাবে কিছু একটাই জানতে, সি এর রেঞ্জ কত আছে করতে হবে আমার, করতে হবে কেমনে কয় করতে হবে বলে, আচ্ছা f0 কত হবে, f0 হবে c মাইনাস 4 ইন্টু আর f2, আচ্ছা এটা আমি বার করে রাখি আগে তাহলে সুবিধা হবে, f2 কত হইব 4c মাইনাস 20 মাইনাস 4c প্লাস c মাইনাস 4, মা একশো জায়গায় 2 বয় দিছে, 4c গেছে না, তাহলে c মাইনাস 24 হচ্ছে f2, f3 9c মাইনাস 5 নং 45 মাইনাস কত 3 তো না 6 প্লাস c মাইনাস 4, এখানে আছে 10c মাইনাস 4c মাইনাস 49, তাহলে c মাইনাস 4 আর c মাইনাস 24 is less than 0, and it's a c minus 24 আর 4c minus 49 is less than 0, এনটা বাস গেলে কি তাইতেছে 4 আর 24 এর মাঝখানে, আর এদিকে বাস গেলে একটা তো 24 আছে, ঠিক আছে, এটা কিন্তু না 4 আছে না 24 আছে, ঠিক আছে, ইকুয়াল টু 9, আর এটা 49/4, 49/4 কত হইব 4 12 48, সামহার ইয়ে হইব, ঠিক আছে, 49/4, এটাও লেস দেন মানে এটার মাঝখানে, তাহলে কমন জায়গা হইব 49/4 আপ টু 24, এর মাঝখানে কয়টা ইন্টিজার আছে দেখতে হবে, ইন্টিগ্রাল ভ্যালু কইছে তো না, s is the set of all integral values of set, 4 12 48 12 পয়েন্ট সামথিং, এটা 12.25 থেকে স্টার্ট হইব আপ টু 24, তার মানে 13 থেকে স্টার্ট হইব, 13 14 এরকম করে করে আপ টু 23 পর্যন্ত,
12টা বাদ যাবে, 12টা 11 যাবে। এটা ওই দিনকে ভুল করছিল কাউন্টিং এ। হ্যাঁ, তাহলে তো 11 এ অ্যান্সার হবে। তারা কত অ্যান্সার দিয়েছে? 10। কেমন 10 দিব? তেইশটার থেকে 12টা বাদ গেছে, 11টা। কোন মানে সি ইকুয়াল টু 5 হইতে তো এটা কোনো ফ্যাক্টর আসেনি। সি ইকুয়াল না, সি তো এটা নাই। সি ক্যান নট বি ইকুয়াল টু 5। 5 তো বলতেছে এটা কার ভ্যালু? সি এর ভ্যালু না। 5 তো এটার মাঝখানে নাই। এটি সব ঠিক আছে, যেটি করছি এটি আইছে, তোমারও সেম আছে এক্স্যাক্টলি। হ্যাঁ, আরে আমি কমপ্লেক্সে দেখে ফেলেছি, সরি সরি মা। 64 1 আমি কমপ্লেক্সেরটা দেখে ফেলেছি, সরি সরি। আননেসারি সময় নষ্ট করলাম। 72 এই টাইপের কোয়েশ্চেন্স কি মনে হয় ছোটবেলা করছিলে এখন না? অলিম্পিয়াডে বসুন এমন টাইপের কোয়েশ্চেন, ইনফিনিট সিরিজ। এটা একটা সমুদ্রের মতো, যে জায়গাতে রিপিট এরকম টাইপের অঙ্ক করছো না, যেমন 2 + 2 + 2 + 2 y = 2, অলিম্পিয়াডে পাইছো না এমন? ডট 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 আপ টু ইনফিনিটি। এই অ্যাপ্রোচ আর কি, ইনফিনিট সিরিজ টাইপের অ্যাপ্রোচ। এটি মনে করবা যে এটা একটা সমুদ্রের মতো। তো সমুদ্রতে এক বালতি জল নিলে ওটা সমুদ্রে থাকবো। একটা জায়গার পরে দেখো, এটা করলে তুমি এটাও বুঝবে। এবার আমি যদি মনে করো এই জায়গাটা ঢেকে দিলাম, ঠিক না? মনে করো প্রথমটা ঢেকে দিলাম, প্রথম জিএনতে রিপিট হইতেছে, জায়গাটা ঢেকে দিলাম, বুঝাছনি কোন জায়গাটা? এই জায়গাটা। তাহলে এই যে জায়গাটা, এটা দেখতে, আমি যদি এই জায়গাটা দেখি শুধু, এটা দেখতে এটা স্টিল সমুদ্রটার মতোই লাগতেছে। এটা এটারে আবার ওয়াই আর কি, এটারে দেখলে আর এটা তো সমুদ্রই, আগের ওয়াইটাই ফিরে আসছে। এই আর কি। এবার এটা সলভ করো। এসএসসি মেসএসসি লেগে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন, ঠিক না? ওই এসএসসি ওই যে পরীক্ষা লেগে দেয়, সার্ভিস সিলেকশন বোর্ড, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, টিপিএসসি এসএসসি। টিপিএসসি তে এত ইজি থাকে, এসএসসি তে এসএসসি তে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিই। কম্পিটিটিভ এক্সাম, জব ওরিয়েন্টেড এক্সাম, ছোট ক্লাসের অলিম্পিয়াড। ওই যে ওয়েনের কোয়েশ্চেন তুললে এনে দিয়ে দিচ্ছে। এটি 8 9 10 এর অলিম্পিয়াডে আইবো কোনো একটা ছাতা মাথা, হয়তো আমি 2 - 1 তো 2 আর 1 লিখে লো, প্রথম 2 আর 1 লে তোমার লেখা এমনি না এমনি না। হ্যাঁ, এরপরে আবার দেখো সাম অফ রুটস কি তাই না, আমার পজিটিভ, সাম পজিটিভ, পজিটিভ নেগেটিভ দেখবে, এক্সাক্ট লাগে না। সাম পজিটিভ আর প্রোডাক্ট নেগেটিভ, তার মানে একটা নেগেটিভ হতে লাগবে, আর যেহেতু সাম পজিটিভ তাহলে ওইটা নেগেটিভ হতে লাগবে। পুরোটা নেগেটিভ হলে সাম পজিটিভ হয়ে যাবো, আর প্রোডাক্ট নেগেটিভ হয়ে যাবে, 2 আর -1। তার মানে 2 এ ধরুম আমি, এটা তো নেগেটিভ তো হইতো না, আমি জানিয়ে দিলাম। এটাও সেম টাইপের অঙ্ক, এটা দেখো একটা জায়গার পর এটা রিপিট হতেছে, যে জায়গাটা রিপিট হতেছে ওইটার ওয়াই দিয়ে দেবে। y = 4 + 1/5 + 1/y, এমনই তো আইছে না? রেশন বের করলে ওরিয়েন্টে y এর ভ্যালু আসবে। +4 আমার দিয়ে -4, এরপর এটা তো রুট দিয়ে মনে হয় এমন বেশি।
10 দিয়ে কি ডিভাইড যাবে না কত এটা 320 আই 320 মানে কত হইব 16√10 320 না 16 into 20 ও আচ্ছা 480 তো 480 so 4 into 210 আরে এটা কি জানি করতেছে 120 16 into 30 16 into 30 30 এর মতো তো আর কেমন 4√5 কেমন 4√30 মাইনাস করে তো আমি বলতেছি কারণ এটা নেগেটিভ যাবে না তাহলে 2 প্লাস 2√30/5 অপশন সি অপশন 3 ভ্যালু না এটা দিয়ে তো কইছে কারণ এটা একটা যদি gx বা fx কিছু দেওয়া থাকতো বা কনফিউশন এটা গফ আর ফক আচ্ছা তুমি গফ ফক তো করছো না কম্পোজিট না একটা ভিতরে একটা দিলে তো 12 এ আছে এটা 12 করলে ভালো আছিল কোশ্চেন না যেহেতু আলাদা করে দুইটা দেওয়া নাই তো আমি ইন্ডিভিজুয়ালি যেহেতু এর লাগে ওই সিম্পল অ্যাপ্রোচে গেল হয়ে যাবে আর কি নাইলে এটা নরমালি 12 করলে তুমি অ্যাপ্রোচটা করে লাইলে হইলো এখন তোমার কাছে এটা ছাড়া আর কিছু নাই ডিগ্রি 2 মানে লেট আস কনসিডার দিস ওয়ান ইজ দিস and gx is a 1 to degree তাহলে dx plus e কেমন বেরালো now what is f of g of x জেনে f as f এর ইনপুটের জায়গায় f এর ইনপুটের জায়গায় g আয়া করব what is f f কি করে a into input square plus a into input square input মানে gx তো gx মানে এটা a into input square plus b into input plus c তাহলে কি আইব a b square x square ঠিক আছে so it will come around আচ্ছা সাজাই লিখি আমি পাগলের মতো লিখতে থাকলে শুধু স্টেপ বড় হইবে x স্কয়ার টি এক লগে রাখি a d স্কয়ার x স্কয়ার প্লাস x টি যদি আমি একসাথে করি হ্যাঁ এটা এত একটা চাপ হইতো না দুইটা যখন করবা দেখবে ইজি হয়ে যাবে কোশ্চেন না পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 মানে কোয়াড্রেটিক হইব তো কোয়াড্রেটিকের স্ট্যান্ডার্ড ফর্ম এটা আপদ এটা থাকতে তুমি এটা কম্পেয়ার করে রাখতে পারো তারা আমারে কি কইছে f of g of x কে 8 মানে এই জায়গাটা 8 কইছে তারা ঠিক নি এই জায়গাটা কইছে মাইনাস কত -2x এর সাথে যে আছে আর এই জায়গাটা 0 তারা হিসাবে স্ট্রাকচারটা এমন ঠিক তো এবার আমি আরেকটা যেটা করি দুইটা করে এপোজিশন মিলাইবা দেখবে ইজিলি একটা করে ভ্যালু আইতে থাকবে এবিসিডি ভ্যালুটি বাড়ে যাবে ওকে আরেকটা কি কইছে g of f of x g of f of x মানে কি এবার g এর ইনপুটে f দিতে দেব g কি করে d ইনটু ইনপুটটা কি fx প্লাস e তাহলে এবার সাথে লিখতে হবে a dx স্কয়ার প্লাস b dx প্লাস dc প্লাস e এবার তুমি মিলাও এবার এটার মধ্যে এটা দিয়ে দিয়েছে 4 এটা দিয়ে দিয়েছে 6 আর এটা দিয়ে দিয়েছে 1 এবার তুমি मैचिंग करो तुम्हें देखो कौन मैचिंग फिर डी फाइल है ये दोनों को मैचिंग करके तुमको दिख रहा है डी कितना है टू এটা দিয়ে ডিভাইড করলে তো d = 8/4 তাহলে প্রথম এদেরতে দেখে আমি ডাইরেক্টলি লিখে নিতে পারতেছি ঠিক না from this and this a is equal to d is equal to 2 কারণ এটা ডিভাইড বাই এটা করলে d আয় করব এবার d যদি 2 আয় করে তাহলে a ও 2 আয় করব শেষ এটা
এরকম ভাবে সবটির মধ্যে বুঝছো নি, বয়েল ইউ উইল গেট ইট। বিডি 6 যেমন এই দুইটাতে আছে ব্যাপার। বিডি তোমার 6, এ হইছে 2, ই ডি হইছে 2 প্লাস বিডি হইছে 6 ইজ ইকুয়াল টু -2। এনতে ই বারে দেব, ই ইজ ইকুয়াল টু -8/8 -1। হ্যাঁ আই বলছো তিনটা বারে গেছে, বাকি আরো কত ইকুয়েশন আছে এটার মধ্যে আয়ো। বিডি 6 ना, तो BD 6 नहीं, डायरेक्टली BD तुले ले। इसमें आ जाओ, इसमें सी पर ई जानी सी जाने ना এটার মধ্যে এ জানি ই জানি বি জানি না ই জানি সিও জানি না, দুটো ইকুয়েশনের উপর বি আর সি। we need to solve these two equation। এটার মধ্যে আমি কি জানি লেখো, ডি জানি না, ডি জানি, 2 জানি, সি জানি না, ই জানি -1 ইজ ইকুয়াল টু 1, তো সি বাড়ে গেছে, সি বাড়ে গেছে 1। এরপর এটাতে আয় করো, এ কত 2, ই কত -1 এর মানে স্কয়ার করলে 1, বি কত জানি না, ই কত -1, সি কত 1 ইজ ইকুয়াল টু 0। 2 আর 1 3, তাহলে বি ইজ ইকুয়াল টু -3 না, না বি ইকুয়াল টু 3 লাস্ট। ফার্স্ট আসছে তাহলে সবটি পলিনোমিয়াল তো বাড়ে গেছে, এবার তারা যেটা চাইছে তাহলে fx আমার কি হয়ে গেছে, সবটি ভ্যালু পাই দিয়ে আরামসে। তো হোয়াট ইজ মাই fx নাও, fx হচ্ছে a কত আছিল 2, তাহলে 2x² প্লাস b কত হয়েছে আমার 3x প্লাস c কত হয়েছে 1, দিস ইজ ইউর fx। আর gx কত, dx দ্যাট ইজ 2x প্লাস e কত -1। এবার তোমার f2 লাগে, f2 মানে x এর জায়গায় 2 বসাই দাও, 8 প্লাস 6 প্লাস 1, g এর জায়গায় 2 বসাই দাও, 15 প্লাস 3 ইজ 18। ঠিক আছে না, লাস্টেরটা দেখো। Sides of triangle মানে two sides is greater than third side and difference between two sides is less than third side, এটা একটা কন্ডিশন আছে। আর এনে যেহেতু x এক্সিস্ট করে কইছে আলফা বিটার মাঝখানে, তার মানে এটা d শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 0, कुछ तो होगा। তো চলো একটা একটা করে স্টার্ট করি। আমার যদি d গ্রেটার দেন 0 হয়, আর এই কন্ডিশনটি মাথায় রাখতে লাগবে, d শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে d কি দাম আমার b স্কয়ার -4 AC must be greater than equal to 0। 4 को हटाते, আর এটা ব্র্যাকেটটা একটু খুলি, আমার মনে হয় এটা পারফেক্ট স্কয়ারটা কিছু একটা ক্রিয়েট হতে পারে না, কিছু তো সিম্পলিফাই করে দেয়া যাচ্ছে, a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ac মাইনাস এটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার a স্কয়ার c স্কয়ার প্লাস b4 প্লাস b স্কয়ার c স্কয়ার। খুললে কয়েকটা জিনিস কেটে যাইতেছে, দেখো a স্কয়ার b স্কয়ার কেটে যাবো, b স্কয়ার c স্কয়ার কেটে যাবো না, তো থাকবো কি তাই না 2ab স্কয়ার c माइनस स्क्वायर बी स्क्वायर कैसेगा, এটা कैसेगा बी स्क्वायर सी स्क्वायर कैसेगा माइनस ए स्क्वायर सी स्क्वायर माइनस b4 ওই আয় বসে কমপ্লিটিং স্কয়ার করলে আয় বল, তাহলে b স্কয়ার মাইনাস ac হোল স্কয়ার ইজ লেস দেন ইকুয়াল টু 0। এবার সামথিং স্কয়ার ক্যান নট বি লেস দেন ইকুয়াল টু 0, নেগেটিভ তো হতে পারে না,
তাহলে এটার মধ্যে শুধু একটাই উপায় আছে, কি আছে আমার কাছে উপায়, যে এখানে শুধু ইকুয়াল টু জিরো হবে, আর কোনো অপশন নেই, বি স্কোয়ার ইকুয়াল টু জিরো। তার মানে এটা বোঝা যায় যে এবিসি এপিতে আছে, কিন্তু এটা দিয়ে তো আমার ইয়ে বুঝতেছে না, কারণ আমার ভিতরে এক্স এর রেঞ্জ কইতেছে না, আলফা বিটার মাঝখানে। আচ্ছা, এটারও খুললে হইলে এটা তো আমি এনতে একটা পাইছি, প্লাস ইকুয়েশন যেটা আছে প্রথম ইকুয়েশনটা, এটাও কমপ্লিটিং স্কয়ার হবে। ওই একটা অঙ্ক যে করছিলাম পি কিউ দিয়া, इसको भी जब तुम ओपन करोगे ए स्क्वायर एक्स स्क्वायर माइनस 2ab x प्लस बी स्क्वायर एक लोग आएगा, और एक बी स्क्वायर एक्स स्क्वायर माइनस 2bc x प्लस सी स्क्वायर इज इक्वल टू 0 है। तो इन्हें ax माइनस b होल स्क्वायर प्लस bx माइनस c होल स्क्वायर इज इक्वल टू 0। তার মানে আবার ইন্ডিভিজুয়ালি এটা 0 এটাও 0, তাহলে x is equal to b by a which is also equal to c by b। এটা তো ওইটাই এলো বি স্কোয়ার ইকুয়াল টু এসি, সেম কন্ডিশনে আইলো, ঠিক নেই? সে আমি এটারে কে ধরলাম, আচ্ছা চলো এটা জিপিতে আছে, এটা বুঝে লাইছি। তাহলে প্রথমটা যদি এ হয়, এ আর আর সি ইকুয়াল টু এ আর স্কোয়ার। এবার ওই কন্ডিশনটি লাগাই, ট্রায়াঙ্গেলের যে কন্ডিশনটি আছে, এনতে আর কোন একটা ভ্যালু বাড়বে, আমার কি লাগে 12 আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, মানে বুঝতেছো নি, এক্স কিন্তু এ বি বাই এ সি বাই এ, তো বি বাই এ বা সি বাই এ কার ভিতরে আছে এটা জানলে হয়ে যাবে। এন্ড বি বাই এ সি বাই এ দিস ইজ নাথিং বাট আর, এটাই আরটা না 1 বাই আর, আমি কিটা করছি বি ইকুয়াল টু এ আর, আর আর জানলে হয়ে গেছে আর এর রেঞ্জ। আর আর এর রেঞ্জ কোন আনতে আইবো, এখন ওই কন্ডিশনটি লাগাই, কিটা এ প্লাস বি ज्यादा कंडीशन আছে লাগাও, a প্লাস b লেস দেন ইকুয়াল টু c, তাহলে a প্লাস a r इज लेस देन इक्वल टू a r स्क्वायर। a तो 0 ही तो ना, 1 प्लस r इज लेस देन इक्वल टू, क्या ये हमेशा ग्रेटर देन 0 है? इसका d देखो না, এনটা এনটা ওই বিকাপ দিয়ে কিছু পারেবো, ঠিক আছে না, এনটা ওই বিকাপ দিয়ে কিটা পারেবো, মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার r ইজ ইকুয়াল টু 5 হবে না, এনতে দুইটা, এনতে আগে কি কইতেছে তাইলে 1 মাইনাস রুট 5 বাই 2 গ্রেটার দেন তো না এটা, আরে sum of two sides is greater than third side। তাহলে এখান থেকে 1 প্লাস রুট 5 বাই 2 आंसर তো মনে হচ্ছে এখানে আছে, বাট স্টিল আই উইল এক্সপ্লোর আদার অপশনস অলসো, ঠিক আছে? আর কি কি আছে এটা দেখতে লাগবে সবটি। আরেকটা কি আছে, b প্লাস c মাস্ট বি গ্রেটার দেন a, ar প্লাস ar স্কয়ার r plus r square is greater than a, r square plus r minus 1 is greater than a, ঠিক আছে না? এটাতে আইবো নি আর এর ভ্যালু না, সেম না, আচ্ছা সামনেটা ম্যাচ হয়। এবার এটা কাহিনী অন্যরকম, এটার কাহিনী হচ্ছে মাইনাস ইনফিনিটি টু মাইনাস 1, এটি সবটি হতে লাগবে, কিন্তু এটি পরে নাম্বার লাইনে ফালাইয়া দেখুন আর কি, ঠিক আছে? সবটি কেস আগে লিখি, তো লিখ দিয়ে যেতেছে আরেকটা কোনটা, এটা ডি নেগেটিভ,
এটা ডি নেগেটিভ, বুঝছেন? এটা ইট উইল বি অলওয়েজ মানে এনি আর, এটার মধ্যে কোনো পাবন্ধি নেই, ঠিক আছে নি? আরেকটা যেটা আছে লেস দেন, এটা দেখতাম নেই, শেষ হয় না যে কন্ডিশন। আরেকটা কি আছিল? লেস দেন এর কন্ডিশন ডি a মাইনাস b শুড বি লেস দেন ইকুয়াল টু c। ঘুরা ফিরে এই কেসটি আইব মনে, r স্কয়ার মাইনাস r প্লাস 1, r স্কয়ার মাইনাস r প্লাস 1 হয়, r স্কয়ার মাইনাস r প্লাস 1 ইজ গ্রেটার দেন 0, এনতে আইব বাম সাইড থেকে। এটা অলরেডি আমি কইরা রাখছি। এন হইব r স্কয়ার প্লাস r মাইনাস 1, r স্কয়ার প্লাস এটা আমি অলরেডি করে দিয়েছি, মানে বাকি সব কেস অলরেডি হয়ে গেছে। বাকি তুমি কেসটি লিখলে অলরেডি দেখবে এনতে আইছে। তাহলে এই দুটারে যদি আমি ম্যাপে ফেলাই দেখালাই কি কইতেছে, যে দুটোই হতে লাগবে 0 এখানে, একটা হইতেছে 1 মাইনাস রুট 5/2, এটা এনে কোণাটা থাকবো, আরেকটা হইতেছে 1 প্লাস রুট 5/2। এটার মাঝখানে একটা সলিউশন আছে, ঠিক আছে। আরেকটা কি কইছে -1 মাইনাস রুট 5/2, এটা অবভিয়াসলি এনে থাকবো, ঠিক না? -1 মাইনাস রুট 5/2 এদিকে যাবো আরো, আরেকটা কইতেছে এদিকে, আরেকটা হচ্ছে -1 প্লাস রুট 5, -1 প্লাস রুট 5 এদিকে থাকবে, রুট 5 2 -2 এইসব জায়গায় থাকবে। এই কইতেছে এই দিকটা, তাহলে কমন জায়গা কোনটা বসে এই জায়গাটা। তাহলে আমার কি কইছিল, আলফা বিটার মাঝখানে কইছিল, তাহলে আলফা ইজ ইকুয়াল টু এটা, বিটা ইজ ইকুয়াল টু এটা। তার মানে আমি পাইলাম আলফা ইকুয়াল টু কিটা পাইলাম -1 প্লাস রুট 5/2 এন্ড বিটা ইকুয়াল টু 1 প্লাস রুট 5/2। চাইছিল কিটা তোমারে, কিটা চাইছে? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, root 5 minus 1/2 whole square plus root 5 plus 1/2 whole square, 1/4 मिलेगा a minus b whole square plus a plus b whole square, 2 into a square plus b square, (12/4) into 12 আছে আবার না, 12 into 12/4 36। একটু লেন্দি হয়ে গেছে, এই যে লেগে কেমন বার করতে হবে পরীক্ষা হলে এত সময় থাকেনি, একদম যদি এত সময় লেগে। এটা একটা নোশন আছে, যেমন আগে একটা ফিল নাও, তো নরমালি আমি যদি লিনিয়ার পলিনোমিয়াল মানে y = ax + b, ছোট ক্লাসে তুমি আঁকছিলা কি হয়ে গেছিল, এটা স্ট্রেট লাইন। একটু বড় হইছো, ছোট ক্লাসেও তুমি আঁকছিলা y = ax² + bx + c, এবার x এর অর্ডার কত 2 হয়ে গেছে। এবার তুমি অক্ষণও আঁকছো, প্যারাবোল হয়েছে, কোয়াড্রেটিক হয়েছে, বা ছোট ক্লাসও আঁকছিলা। স্ট্রেট লাইনটা এটা কোনো টার্ন আসলো না, এটার মধ্যে নাম্বার অফ টার্নস কত 0। এনা টার্ন কয়টা কাটছে 1। এবার যে মাত্র এটা কিউব হয়ে যাবে না, যত x এর পাওয়ার বাড়বো তত ক্লাসও তুমি বড় ক্লাসে উঠতেছো, লাইফও তোমার কমপ্লিকেটেড হইতেছে, গ্রাফও তোমার প্যাসেন্ট হয়ে যেতেছে, বুঝাছো নি? আস্তে আস্তে তোমার লগে লগে x এর পাওয়ার বাড়তেছে, তোমারও পাওয়ার বাড়তেছে, গ্রাফও প্যাসেন্ট। মানে ছোটবেলায় খুব সিম্পল লাইফ আছিল, মনের ভিতরে কমপ্লেক্সিটি আয় করতেছে, তো গ্রাফও জায়গা ব্যাক হয়ে গেছে। কিউব মানে দুইটা টার্ন কাটবে, মিনিমাম দুইটা টার্ন কাটবে, এটা এমনে কাটুক বা অনেক সময় এমনও কেটে যেতে পারে, বাট দো টার্ন তো उसको लेना ही होगा, ঠিক আছে নি? कैसे भी টু দি পাওয়ার 4 হলে তিনটা টার্ন, মানে যত পাওয়ার থাকবে এর থেকে একটা কম টার্ন হবে, ঠিক আছে। আর কিউবিকে আমি জানি কি তার ম্যাক্সিমাম দেখো, কিউবিকে যেমন কোয়াড্রেটিক যেমন x এক্সিসে কয়বারে কাটতে পারবো, দুইবার, কারণ এর তো আর নিচের দিকে নামতো না, একটা গেছে গা। কিউবিক হলে কয়বার কাটতে পারবো, ম্যাক্সিমাম 3 বার, এরপর আর কাটতো না, কারণ এটা এদিকে যাইতে থাকবো, এটা এদিকে যাইতে থাকবে, আর ফিরে আইতো না। তো কয় জায়গাতে কাট করছে, 3 জায়গাতে, ঠিক আছে নি? কোয়াড্রেটিকে হয় 2 জায়গাতে কাট করবো, আর নাইলে কাট করছে না কোনো সময়। কিউবিকে হয় 3 জায়গাতে কাট করবো, নাইলে এক জায়গাতে কাট করবো, কাট করতো না কোনো সময়, পসিবল না, কারণ দুইটা টার্ন কাটতে হতো হেড, নিচের থেকে উপরে উঠতে লাগবে হেড। এর লাগে क्यूबी के नो रियल सॉल्यूशन कभी तो नहीं होगा,
রিয়েল সলিউশন হইবে হয় একটা হইব আর নাইলে তিনটা হইব, দুইটা আবার হইতে পারতো না। দুইটা হইলে অটোমেটিক, কারণ দুইটা হইছে মানে এর একটা টান কাটতে আছে আরেকটা কাটতেই লাগবে, এর হইতেই লাগবে। এটা আমি এমনিও বুঝতে পারি যে কমপ্লেক্স রুট কোনো সময় পেয়ারে ছাড়া হয় না। আমি কইছিলাম না যদি রিয়েল হয় কমপ্লেক্সের থিওরামটা এবিসি কোফিশিয়েন্ট রিয়েল ধরলাম নরমাল, তাহলে কমপ্লেক্স রুটটি জোড়াতে আইতে লাগে, তো কমপ্লেক্স রুট একটা হইতো না, হইলে দুইটা হইব। তো যদি দুইটা হয়ে যায় তখন রিয়েল রুট একটা, আর নাইলে কমপ্লেক্স রুট হইতো না, তিনটা রিয়েল রুট। বুঝাছো তো? তো আমার ওই অ্যালজেব্রিক থিওরামতেও বুঝতেছি, গ্রাফের তো অ্যানালাইসিস করে আমি দেখতেছি। এবার এডি এনা কইতাছে ধরে নিলাম কোফিশিয়েন্ট রিয়েল, কারণ সব থিওরাম রিয়েল কোফিশিয়েন্ট ধরে বড় হইতাছে, x1 x2 তিনটাই রুট। The equation can have all three roots, all three real roots, or একটা রিয়েল আর দুইটা কমপ্লেক্স। এটা হচ্ছে all three real, আর এটা হচ্ছে একটা রিয়েল আর দুইটা কমপ্লেক্স, দুইটা। Hence the cubic equation has at least one real root। তাহলে কিউবিকের একটা না একটা রিয়েল রুট হইবেই হইবে। কিউবিক ফাংশন কবে भी बिना রুট का जाएगा नहीं, ঠিক আছে? এটা অন্য কথা, আমরা বার করতে পারতেছি, এটা আলাদা কথা, বাট আমি জানি এটার একটা রিয়েল রুট আছে। যদি এটা তিনটা রিয়েল রুট, তাহলে গ্রাফটা এমন হয়। এটার মধ্যে যদি সামনে এটা পজিটিভ হয়, এ যদি পজিটিভ হয়, তাহলে এটার স্টার্টিংটা এমনি হয়, আর এ নেগেটিভ হলে এটা কেমন হইব? গ্রাফটা উপরের দিকে নামবে, উপরের দিকে নামবে, ঠিক আছে? না পজিটিভ হলে ইট উইল স্টার্ট ফ্রম দিস, ভাইরাস কোয়াড্রেটিক কিন্তু উল্টো হয়েছিল। কোয়াড্রেটিক পজিটিভ হলে এমনি নামছিল, আর এমনি নামাইছিলাম। কোয়াড্রেটিক পজিটিভ আমি এমনি নামাইছিলাম, কিউবিকে পজিটিভ আমি এমনি তুলব। বুঝতেছো তো? কিউবিক का গ্রাফ পজিটিভ হলে ইট উইল স্টার্ট ফ্রম দিস। ক্লিয়ারলি দ্য ট্যানজেন্ট, এটার মধ্যে দেখো এক্স ট্যানজেন্ট যেটা আছে, এটা দুইটা ট্যানজেন্ট আছে যেটি এক্স এক্স এর প্যারালাল বা ফ্ল্যাট। ওই জায়গাটিতে গ্রাফটা মোমেন্টারি স্টপ করে। স্টপ করে মানে কি তাই মোমেন্টারি হালকা কত যায় আমরা রেস্ট করছি। এমনে থাকলে কি তাই উঠতাছে উঠতাছে, এমনে থাকলে নামতাছে নামতাছে। এমনে থাকা মিন্স ইট ইজ মোমেন্টারিলি পজ নিছে, হালকা কিছুক্ষণের লেগে ফ্র্যাকশন অফ সেকেন্ডে একটুকে পজ। ওখানে কোনো এর হাইট ইনক্রিজ আর হইতেছে না এই জায়গা থেকে। ওইসব জায়গাটিতে এটার স্লোপ, স্লোপ কত? জিরো, কারণ এটা ফ্ল্যাট লাইন, ফ্ল্যাট লাইনের স্লোপ জিরো হয়। তো ওই পয়েন্টটিতে আমরা কই ডিফারেন্সিয়েশন কইটা জিরো হয়। ডিফারেন্সিয়েশন তো আমরা অনেক শিখছি না বা জানি না। এইসব পয়েন্টে দেখবা ম্যাক্সিমাম মিনিমাম, এটা যেমন ম্যাক্সিমাম এটা মিনিমাম, এর লেগা ফিজিক্সে দেখবা কোনো কিছুতে ম্যাক্সিমাম করতে গেলে ডিফারেন্সিয়েশন কইরা জিরো কইরা দেয়। যে কোনো কিছুতে ম্যাক্সিমাম কোন লাগলে ওটা ডিফারেন্সিয়েশন কইরা জিরো কইরা দেয়, কারণ এই পয়েন্টটিতে জেনে ম্যাক্সিমাম হইব বা জেনে মিনিমাম হইব গ্রাফ, ওই পয়েন্টে স্লোপ নিলে জিরো হইব, আর ডিফারেন্সিয়েশন ওই স্লোপটাই দিই। তার মানে এটা ডিফারেন্সিয়েশন করার পরে যে গ্রাফটা আইছে, এটা দুইটা পয়েন্টে জিরো হয়ে যেতেছে, আলফাতেও জিরো বিটাতেও জিরো। তার মানে এটা ডিফারেন্সিয়েশনে কয়টা রিয়েল রুট আছে? দুইটা রিয়েল রুট আছে, ঠিক আছে নি? ফর হুইচ এফ আলফা ইনটু এফ বিটা শুড বি, দুইটা রিয়েল রুট যদি থাকতে লাগে, এটার দুইটা রিয়েল রুট থাকতে লাগলে, এখানে দুইটা ফাংশন কিন্তু এফ এক্স হচ্ছে একটা ফাংশন এটা, আর আমি কইতাছি এফ ড্যাশ এক্স এর লাগে, এফ ড্যাশ হবে আরেকটা ফাংশন ডিফারেন্সিয়েশন করার পর। এফ এক্স এর গ্রাফ যদি এমন হয়, দুই জায়গাতে যদি এটা জিরো হয়, তাইলে এফ ড্যাশ এক্স টার দুইটা রুট থাকতে পারে, ক্যান হ্যাভ টু রিয়েল রুটস। এটা তো কোয়াড্রেটিক হইব, ড্যাশটার পাওয়ার একটা কোন না জায়গা কোয়াড্রেটিক, প্রোভাইডেড দ্যাট এফ আলফা আর এফ বিটা গুণ করে নেগেটিভ হইতে হবে, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে বোঝা যাবে যে এমনি এটা উল্টা নামছে। বলে স্যার এটা কেড়ে খালি হইলেও তো হতো, যেমন এটাতে দেখো ইএনও জিরো ইএনও জিরো, কিন্তু ঠিক নেই, দুইটা জায়গাতে টার্ন নিচে এই জিরো। বাট এফ এক্স কিন্তু তিনটা রুট আছিল না, এটা যেমন তিনটা রুট আছিল, তিনটা রুট থাকাতে আর দুইটা জিরো হওয়াতে আমি দুইটা রুট পেয়েছি। তিনটা রুট না থাকলেও ড্যাশের দুইটা রুট থাকতে পারে, ঠিক আছে? অরিজিনালটা তিনটা রিয়েল রুট না হইলেও। গ্রাফটা ক্লিয়ার নেই, গ্রাফটা ক্লিয়ার হলে এটা 12 কি আরটু ক্লিয়ার হইব এই অডিয়েন্সের সময় বলবো। এখন তো ডিফারেন্সিয়েশনটা তোমরা এত একটা ক্লিয়ার নাই, তবু জাস্ট একটা হালকা হালকা বোঝা যাইতেছে তো। আর যদি ওইটার তিনটা রুট থাকতে লাগে, তাহলে কি হতে লাগবো? আলফা বিটা দুইটা পয়েন্ট খুঁজে বার করতে লাগবো, যে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাইলে বুঝবো যে উইটটা কাট করছে। কারণ এনে দেখো এই যে পয়েন্টটিতে জিরো হইতেছে, এই পয়েন্টে যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তাহলে কাট করতে হইব, না কাট করতে হইব, ঠিক আছে না? তখন অরিজিনাল ফাংশনে তিনটা রুট হয়ে যাবে।
এখন এনে কিছু কনফিউশন আছে, এটি তোমার যদি একটু চাপ না দিলে হয় আর কি। f dash x has no real root, মানে f dash x এর কোনো রিয়েল রুট নেই, মানে কোনো জায়গাতে এটা মোমেন্টারি দাঁড়াইছে না। তাহলে এটা কেমন গ্রাফ হইব? এমন টাইপের গ্রাফ হইব, সাপের মতো। f dash x এর নো রুট, তার মানে এটা কোনো জায়গাতে দাঁড়াইছে না ফাংশনটা, অরিজিনাল ফাংশনটা। তখন গ্রাফটা কেমন হয়? এমন। তখন এই দুইটা টার্ন নেই, বা টার্নটির মধ্যে স্লোপটি জিরো হয় না, ওই এমন টাইপের প্রথম গ্রাফটা। তখন কয়টা রুট হবে? এটার একটাই রুট হবে fx। বুঝতে পারছো তো? তাহলে f dash x এর যদি কোনো রিয়েল রুট না থাকে, তাহলে অরিজিনাল ফাংশনে শুধু একটাই রুট আছিল, কারণ টার্নিং দিয়ে এটা ওই স্লোপ টার্নিং হয়েছিল না। আর এমন টার্নিং যদি না হয়, এই x অ্যাক্সিস এর কোনো সময় কাট করানোর চান্স হয় না। কিন্তু যদি অন f dash 0 করলে দুইটা রিয়েল রুট হইছে, এবার বললাম যে না f dash 0 দুইটা রুট, তাহলে কি অরিজিনালটা সবসময় তিনটা রুট হইব না? এটাও না হতে পারে, কারণ ইহেনা যেমন দুইটা রুট হইছে বাট অরিজিনালটার একটাই রুট, ইহেনা যেমন দুইটা রুট হইছে বাট অরিজিনালটার একটাই রুট, তাহলে এটাও আমি কইতে পারি না, ঠিক না? বাট কোনো কিছু না হইলে আমি কইতে পারি যে এটার একটা রুট। f dash এর যদি রুট না থাকে তাহলে কইতে পারি যে fx এর একটা রুট আছে, আর f dash এর যদি দুইটা রুট থাকে তাহলে আই ক্যান নট সে, একটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। বুঝতে পারছো তো? এটাই কোশ্চেনে দেয়া আছে। সাম ইউজফুল রেজাল্ট কি কইছে? ধরো fx ইকুয়াল টু আলফা রিপিটেড m টাইম। আচ্ছা m টাইম রিপিট করা মানে কি? আমি তোমারে কোয়াড্রেটিক দিয়ে তুমি বুঝবা, যেমন রিপিটিং রুটস এর গ্রাফে কেমনে আইবে, এটা একটা ভালো জিনিস। যেমন মনে করলাম y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c কোয়াড্রেটিক, এটার রুটসটি কইলাম আলফা আলফাতে রিপিট হইতেছে, এটা গ্রাফটা কেমন হইব? আলফাতে এটা টাচ করে দেবো না, মানে পয়েন্ট তো এটা আলফাই, তখন আমরা কমবো যে আলফাতে দুইটা রুট হয়েছে, যেই পয়েন্টে টাচ ওই পয়েন্টে যদি টার্ন হয় তাহলে রিপিটিং রুট পাওয়া যায়। এখন যদি এটা কিউবিক ফাংশন হইতো, এটা রুটসটি হলো দুইটা রিপিট হইলো আর একটা আলাদা হইলো, এটার গ্রাফটা কেমন হইব? এটা হইছে বিটা আর এটা হইছে আলফা, যেখানে টাচ হয়েছে সেখানে দুইটা হয়ে গেছে। বুঝতে পারছো তো? তিনটা রিপিট এনে হইতো না, তিনটা রিপিটের চান্স নেই, দুইটা রিপিট হইব আর একটা অন্য থাকবে, ঠিক তো? বুঝাইতেছো গ্রাফটি কি? ওকে, যেখানে রিপিট হইলে টাচ হয়ে যাবে, এটা কোনো সময় এক্সেসে টাচ করছে, কাট না, মানে যেখানে টাচ হয়েছে সেখানে টার্নও কাটছে। এবার কইতেছে ধরো fx এর একটা রুট আছে আলফা, এটা m টাইমস রিপিট হয়েছে, যেমন এটা 2 টাইমস রিপিট হয়েছে, তখন ওই গ্রাফে আমরা কি লিখতে পারি? যেহেতু এটা দুইবার রিপিট হয়েছে, x মাইনাস আলফা এর মধ্যে দুইবার আছে, x মাইনাস আলফা ইনটু x মাইনাস আলফা, m বার আছে ইনটু বাকি জায়গাটা gx। যেমন এটা আমরা কি লিখতে পারতাম? x মাইনাস আলফা দুইবার আছে আর বাকিটা x মাইনাস বিটা, বাকিটার পাওয়ার কত হইব? একটা কম হইব, তিনটার থেকে দুইটা এনে গেছে 3 মাইনাস 2, তাহলে gx এর পাওয়ার কত হইব? n এর n আছিল টোটালটার পাওয়ার fx এর, m টা গেছে গাই না, তাহলে m মাইনাস। এত পর্যন্ত বোঝা গেছে? লাস্টেরটা তো ভেরি বিউটিফুল, এটা তো ইঞ্জিনিয়ারিং এ গিয়ে পাইবা তোমরা অ্যাপ্লিকেশন, কন্ট্রোল যে সময় পড়বা, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল পড়লে তখন পাইবা, বাকি অন্য ব্রাঞ্চে কোনো নাই কন্ট্রোল, কোনো সিস্টেম মডেলের কন্ট্রোল করে। ওইখানে স্টেবিলিটি যে সময় পড়ি আমরা, কি কইছে? কোন একটা পলিনোমিয়াল আছে, একটা পলিনোমিয়ালের হাইয়েস্ট পসিবল পজিটিভ রিয়েল রুট কোন সময় হইব? কেমনে বুঝুন? the number of changes of sign in fx, fx এর মধ্যে যতবার প্লাস মাইনাস চেঞ্জ হয়েছে এতে বেশি বার এটা পজিটিভ রুট থাকতো না, পজিটিভ রিয়েল রুট, আর নেগেটিভ রিয়েল রুট হইব f মাইনাস x এর কয়বার চেঞ্জ হয়েছে। এটা দেখে আমি কইলে যে ফাংশনের ম্যাক্সিমাম রুট কত, এক্স্যাক্টলি কইতে পারতাম না কত, বাট এর বেশি হতো না, এটা গ্যারান্টি। যেমন এই কোশ্চেনটা দেখো, এক্সাম্পলটা না দেখলে এটা এক্সাম্পলটা বুঝতা না। যেমন এই একটা পলিনোমিয়াল তোমার দিয়েছে, এটার পাওয়ার কত 100, তাহলে এটার কয়টা রুট অন্য কত 100, কইছে ফাইন্ড ইটস ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়েল রুট, এটার মধ্যে কতটি রিয়েল রুট ম্যাক্সিমাম হতে পারে। তো নরমাল fx এ দেখো কয়বার সাইন চেঞ্জ হয়েছে, এটা প্লাস এর থেকে মাইনাস হয়েছে একবার, একটা চেঞ্জ, আবার মাইনাস থেকে প্লাস হয়েছে একটা, কয়টা চেঞ্জ হয়েছে? দুইটা চেঞ্জ, তাহলে পজিটিভ রুট কয়টা হইব? দুইটা।
f মাইনাস এক্স দেখো, f মাইনাস এক্স মানে কি এক্স এর জায়গায় মাইনাস এক্স মনে করে এটা আইছে। এবার দেখো কয়টা চেঞ্জ হয়েছে, প্লাসের টা মাইনাস হয়েছে, মাইনাসের টা প্লাস। তাহলে দুইটা পজিটিভ সাইডে রুট থাকতে পারে আর দুইটা নেগেটিভ সাইডে রুট থাকতে পারে। তাহলে টোটাল রিয়েল রুট এটা কয়টা থাকতে পারে? 4টা। বুঝা যাচ্ছে তো? পলিনোমিয়াল দেখে আইডিয়া করুন যাতে কয়টা ম্যাক্সিমাম রুট হতে পারে। বাট আই থিংক থিওরিতে তো আর কিছু নাই, এক্সারসাইজে তো মার্ক করা আছে। কয়েকটা করি, টাইম তো আছে আজকে অন্য নাকি তা। নাকি নেক্সট দিন করবা? ঠিক আছে, এমন আজকে তো এখন শেষ হইতো না, তাহলে নেক্সট দিন এটা শেষ করে লয়ে যাবো। 8-10টা অঙ্ক থাকবো, নেক্সট দিন উইল কমপ্লিট। বেশি নাই।